ঢাকার খুব কাছে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে বংশী নদীর তীরে নির্মিত ২০০ বছরের বেশি প্রাচীন বিগ্রহের অলৌকিক ইতিহাস বহনকারী সাভারের ইস্কন মন্দির। হাই বন্ধুরা, আমি মুকুল আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আসবেন আর আসলে কি কি দেখতে পারবেন। আপনারা যে দিক থেকে আসেন না কেন, থানা স্ট্যান্ড বা পরিষদ গেটে নেমে অটো করে ৫ মিনিটের দূরত্ব সাভারের কাতলাপুর এলাকার বংশী নদীর তীর ঘেঁষা সবুজ শ্যামল পরিবেশে নির্মিত এই মন্দিরের আঙিনায় আসার সাথে সাথে আপনার মন নির্মল এবং শান্ত হয়ে যাবে। মন্দিরের কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই, মন্দিরের কাজ চলমান। আর এটা হলো মন্দিরের মেন গেট। মন্দিরে ঢুকেই হাতের বাম পাশে শ্রীকৃষ্ণর এক বিগ্রহ, অসম্ভব সুন্দর। শ্রীকৃষ্ণর মূর্তির পাশেই রয়েছে সর্বতীর্থ পরিক্রমা। আপনারা এখানে এসে এটার চারপাশে ঘুরে পরিক্রমা করতে পারবেন। সুন্দর সুন্দর শিল্পকলা দিয়ে সাজানো হয়েছে এই ইস্কন মন্দির। আর মন্দিরের দুই পাশে রয়েছে শ্রী বিষ্ণুর দুইটা মূর্তি। আর এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করব। মন্দিরের দেওয়ালে সুন্দর সুন্দর সব দেবদেবতার বিগ্রহ। মন্দিরের প্রবেশপথেই রাখা হয়েছে কাঠের তৈরি দরজা। আর দরজার নকশায় পুরো একটা রামায়ণ আঁকা হয়েছে। কি সুন্দর নকশা! আর মহাভারতের রথ এবং রাম, হনুমান সবাইকে এই নকশায় রাখা হয়েছে। অসম্ভব সুন্দর নিখুঁত শিল্পকলার মধ্য দিয়ে তৈরি হচ্ছে এই ইস্কন মন্দির। যেই মন্দিরটাতে ২০০ বছরের পুরনো কানাই লালকে বসানো হবে, সেটা এখনও পুরোপুরি তৈরি হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত শিল্পকলার মধ্য দিয়ে তৈরি হচ্ছে এই সাভার ইস্কন মন্দির। এখনও তৈরি না হওয়ার কারণে আপনারা পুরোপুরিভাবে দেখতে সুন্দর হয়তো বা নাও লাগতে পারে, কিন্তু কাজের যে ধরন, যে নিখুঁত শিল্পকলা সেগুলো দেখতে পাচ্ছেন। এগুলোর উপরে যখন আরও রং করা হবে, কালার দেওয়া হবে, এটা আরও দৃষ্টিনন্দন এবং সুন্দর লাগবে। আমরা এখন যাচ্ছি মন্দিরের দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলার প্রবেশপথের দেওয়ালেও সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা একবার হলেও এই মন্দিরে এসে ঘুরে যাবেন। দ্বিতীয় তলা আসার সাথে সাথে মনটা নির্মল হয়ে গেল। জগন্নাথ মহাপ্রভুকে দেখে খুবই ভালো লাগলো। আর দেখেন পুরো মন্দির, দ্বিতীয় তলার মন্দিরটা কত সুন্দর। আর এনারা হলো দ্বিতীয় তলার অর্থায়ন করেছেন। স্বামী প্রভুপাদের অপরূপ সুন্দর এক বিগ্রহ তৈরি করা হয়েছে দ্বিতীয় তলায়। মন্দিরে ঢুকতেই হাতের বাম পাশে রয়েছে একদম নিরামিষ ফাস্টফুডের দোকান। এছাড়াও এখানে পূজা অর্চনার যাবতীয় প্রয়োজনীয় সকল ধরনের জিনিস এখানে পাওয়া যায়। দেবদেবীর ছবি, আপনার সব ধরনের যাই লাগে পূজা অর্চনার, আপনারা এখানে সবই এখানে পাবেন। সুন্দর সুন্দর বাটি, এছাড়াও রয়েছে পোশাক। ইস্কনের যারা থাকে তারা যে ধরনের পোশাক পরে, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন।